প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ভালোবাসার মানুষ থাকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক। দিস ইজ ইউর হোস্ট ইমরান আমল হক। দেখো গাইস, বাংলাদেশে কিন্তু এমনিতেই অধিক পরিমাণে বউ ব্যবসায়ী আছে। এর মধ্যে এই একটা ছাগল নতুন করে বউ ব্যবসা শুরু করে দিয়েছে। বিয়ে করার আগে গার্লফ্রেন্ড ব্যবসায়ী ছিল, এখন বিয়ে করে বউ ব্যবসায়ী হয়ে যেতেছে। বাংলাদেশের আগে যে বউ ব্যবসায়ী গুলো ছিল সেগুলোর অত্যাচারে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি। এখন নতুন করে এই একটা বউ ব্যবসা জুটতেছে আমাদের কপালে। এখন তো জীবনটা ছেড়া বেড়া হয়ে যায়। গাইস, আমি বুঝলাম না টিকটকাররা বিয়ে করলে বউ ব্যবসা করা লাগবে কি ওদের? এই খানকির পুতেরা কি ইনকাম করতে পারে না? ওদের কি হাত পা দেয় না আল্লাহ তাআলা? এক একটা টিকটকে বিয়ে করে আর তাদের বউ দিয়ে ব্যবসা শুরু করে দেয়। আরে ভাই, বউ হলো পর্দায় রাখার জিনিস। একটা প্রকৃত পুরুষের কাজ বিয়ে করে তার বউকে নিজের হেফাজতে রাখে। আর সেই পুরুষ যদি তার বউকে সবার সামনে নিয়ে আসে তাহলে সেই পুরুষকে কি বলা হয় বলো? তোমরাই বলো। অবশ্যই মাদারচোদ বলা উচিত। এই কথাটা বলার কারণ ওর হাত পা থাকতেও ও বউ ব্যবসা শুরু করে দেয়, মানে বউ ব্যবসা করে দুনিয়ার সবাইকে দেখাতে যায়। আরে শালা করে শালা একটা টপিক পাইলে সেই টপিকটা নিয়ে 20টা 30টা করে ভিডিও তৈরি করে। এর আগে বন্যায় ত্রাণ দিয়েছে, সেই ত্রাণ নিয়ে কিন্তু কতগুলো ভিডিও তৈরি করছে, প্রায় 100-র উপরে ভিডিও মেক করছে। এখন বিয়ে করতেছে, এখন বিয়ের যে পরিমাণে কন্টেন্ট তৈরি করতেছে টিকটকে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। সব বিয়ের ভিডিও এবং সেই বিয়ের ভিডিওতে গায়ের হলুদে ওর বউকে পর্যন্ত শো করতেছে আর ওর বউকে নিয়ে ভিডিও মেক করতেছে। ও টিকটক করার জন্য আর কোনো টপিক খুঁজে পাইতেছে না। ওর বউকে দিয়ে ভিডিও করতে হবে, ওর বিয়ে কিভাবে কি করতেছে, ও নিজে কেমনে নাচে, কেমনে হোগা দুলা, কেমনে পুটকি দুলা, কেমনে পুটকির মধ্যে বাঁশ ঢুকায়, সব আর দেখাইতে লাগবো। আমার না অনেক খিদা লাগছে। আজকে তো খিদা আমারও লাগছে, আমি তো খিচ্চা বলি। বলতে এটা তোর গায়ে হলুদের ভিডিও, তোদের পোশাকে বলে দাও এটা তোদের গায়ে হলুদের ভিডিও। বাট তোরা এমন ভাব করতেছিস মনে হয় তোরা এখন খাইয়া তারপর বাসর ঘরে যাবি, তাই শরমে করে জানাতে পারতেছিস না। আগে বিয়েটা কর, তারপর দেখা যাবে কতদূর খাটকা পাতে পারো তোরা।